নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিতের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পঙ্কজ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল। তোমাদেরকে পড়াচ্ছিলাম উচ্চতর গণিতের নবম অধ্যায়টি। এটি তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর আমি 6 পর্যন্ত আগের 2টি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজ তৃতীয় ক্লাস 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব, যতদূর পারা যায় করব। পরবর্তী একটা ক্লাসে তোমাদের সৃজনশীল এবং বাকি অংশ শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই আমার সঙ্গে থাকবে। এখন খাতা, কলম, ক্যালকুলেটর এবং বই নিয়ে বসে পড়ো। তো শুরু করছি আজকের অধ্যায়টি। সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। আজ শুরু করব 7 নম্বর অঙ্ক থেকে। তো এই অঙ্ক শুরু করার আগে তোমাদের বীজগণিতের 2টি গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে একটু ধারণা দিই। এই অঙ্কগুলো এখন সূচকের সূত্রগুলো তো লাগবেই, সাথে করে আমাদের a + b হোল কিউব সূত্র কি সবার মনে আছে নিশ্চয়? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, অথবা লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আরেকটি সূত্র আছে মাইনাসের সূত্রটা একটু দেখে নাও। a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এর একটা অনুসিদ্ধান্তের সূত্র আছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই দুটো সূত্র আমাদের কিন্তু বীজগণিতের এখানে কাজে লাগবে। তো সূত্র দুটি সবাই উঠিয়ে নাও। 7-এর কয় কি আছে আমরা একটু দেখে নিই। x কিউবিক রুট a প্লাস y কিউবিক রুট b প্লাস z কিউবিক রুট c ইকুয়াল 0। আর a স্কোয়ার সমান যদি bc হয় তাহলে দেখাতে হবে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল 3axyz। তো আমরা দেওয়া আছে লিখি, কি কি দেওয়া আছে সেগুলো লিখে ফেলি তথ্যগুলো। x কিউবিক রুট a প্লাস y কিউবিক রুট b প্লাস z কিউবিক রুট c ইকুয়াল 0 এবং a স্কোয়ার সমান bc প্রদত্ত মান থেকে পাই। আবার রাশিটি লিখি। দেখো সূত্র তোমাদের দেখিয়েছি, সূত্রের 2টি অংশ ছিল, a প্লাস b হোল কিউব আর a মাইনাস b হোল কিউব। এখানে টার্ম কিন্তু 3টা, সেজন্য একটা টার্মকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, ওই পাশে নিয়ে যাব। তাহলে প্রথম টার্মটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, এখানে আমরা রেখে দিই বাকি 2টা টার্ম। z কিউবিক রুট c ইকুয়াল, এই প্লাস টার্মটা যদি ডান পাশে চলে যায় তা হবে মাইনাস x কিউবিক রুট a। এখন আমরা অ্যাপ্লাই করব a প্লাস b হোল কিউবের সূত্র। তো উভয় পক্ষকে কিউব করি। x কিউবিক রুট a, এখানে কিউব দিই, এখানে কিউব দিই। এবার আমরা সূত্র প্রয়োগ করব। a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। একটা সূত্র আছে, আর একটা অনুসিদ্ধান্তের কথা বলেছিলাম, আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা প্রয়োগ করব।
অনুসিদ্ধান্ত কি ছিল দেখো এ কিউব, এখানে প্রথম টার্ম যেটা আছে সেটা এ আর দ্বিতীয় যে টার্ম আছে সেটা হলো বি। তাহলে যখন এ উচ্চারণ করব তখন প্রথম টার্মটা উচ্চারণ করে লিখব, আর যখন বি উচ্চারণ করব তখন দ্বিতীয় টার্মটা লিখব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু a প্লাস বি। এই পাশে দেখো ডান পাশে কি আছে, মাইনাসের উপরে কিউব আছে, যেহেতু বিজোড় সংখ্যা মাইনাসটা মাইনাস থেকে যাবে। এক্স এর উপরে যখন কিউব হবে তখন এক্স কিউব, আর এই টার্মটার উপরে যখন কিউব হবে তখন কি হয় দেখো, আসলে এইটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি হবে, a টু দি পাওয়ার 1/3। সবার মনে আছে নিশ্চয়ই, যেহেতু রুট থাকলে আমরা লিখি হাফ, যেহেতু কিউব আছে এখানে সেই জন্য 1/3 হবে, আর এর পাওয়ার হবে আবার 3। পরের লাইনে এটা ঠিক করে লিখব। ওয়াই এর উপরে যখন কিউব হবে ওয়াই কিউব, আর এইটাকে যদি বি এর উপরে 1/3, 3 বাদ গেল, সরাসরি বি লিখে দিই। এটাও আমরা সুন্দরভাবে লিখি জেড কিউব সি প্লাস 3 ওয়াই আর জেড, ওয়াই জেড গুণ হয়ে গেল। এবার দেখো এই কিউবিক রুট বি আছে, কিউবিক রুট সি আছে, তাহলে আমরা একসঙ্গে এটাকে লিখতে পারি বিসি গুণ আকার দিয়ে তারপর কিউবিক রুট দিয়ে দিতে পারি। আর এইখানে যে টার্মটা দেখো, এই টার্মের পরিবর্তে এইখানে লক্ষ্য করো দ্বিতীয় লাইনে এই টার্মটার মান আছে মাইনাস এক্স কিউবিক রুট এ, এটা বসিয়ে দিই এখানে। আর এখানে কি হবে, যদি 3 বাদ গেল তাহলে মাইনাস এ এক্স কিউব। এখন ডান পাশের টার্মটা বাম পাশে নিয়ে আসি, তাহলে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব, এগুলো সাজিয়ে লিখি, প্লাস সি জেড কিউব প্লাস এ মাইনাস এ মাইনাস এই এক্সটাও গুণ হয়ে গেল 3xyz। আর দেখো কিউবিক রুট বিসির সঙ্গে এ গুণ হয়ে গেল, তাহলে এ বিসি সমান 0। ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz। এখন লক্ষ্য করো বিসির পরিবর্তে আমরা লিখতে পারি আবার a স্কোয়ার, এই শর্ত অনুযায়ী। তাহলে আমরা লিখে দেব বিসির পরিবর্তে a থাকলো, আর এখানে বিসির পরিবর্তে a স্কোয়ার লিখলাম সমান 0। পরের লাইন এখান থেকে শুরু করি, ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz। লক্ষ্য করি এখন কি হবে, a কিউব হবে, a স্কোয়ারের সঙ্গে a গুণ হয়ে গেল, আর কিউবিক রুটের পরিবর্তে আমরা লিখলাম 1/3 পাওয়ার ইকুয়াল 0, বা ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, a হবে ইন্টু a। পরের লাইনে সাজিয়ে লিখি ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3axyz ইকুয়াল 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, যেহেতু মাইনাস টার্মটা ওই পাশে নিয়ে গেলে প্রমাণ হয়ে যাবে। অতএব ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল 3axyz। এটাই আমাদের দেখাতে বলছিল, তাহলে আমরা এখানে শর্ট লিখে দেব। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন দেখো 7 খ নম্বর অঙ্কটা। 7 খয়ে কি আছে লক্ষ্য করি, x এর একটা মান দেওয়া আছে এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান c কিউব আছে। তবে আমাদের দেখাতে হবে x কিউব মাইনাস 3cx মাইনাস 2z ইকুয়াল 0। তো আমরা
যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখি। দেওয়া আছে x ইকুয়াল a প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি পাওয়ার আছে 1/3 এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি কিউব। তাহলে আমাদের প্রদত্ত মান থেকে পাই x ইকুয়াল a প্লাস বি টু দি পাওয়ার 1/3 a মাইনাস বি টু দি পাওয়ার 1/3। এখন আমরা উভয় পক্ষকে ঘন করব। তাহলে x কিউব হলো, ডান পাশে দেখো বড় একটা টার্ম, ভুল যেন না করি, ধীরে ধীরে করব। তুমি পাশে লিখে নিতে পারো উভয় পক্ষকে ঘন করে। এখন এখানে x কিউব হয়ে গেল, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি লিখব। তাহলে প্রথম যখন a উচ্চারণ করব তখন a প্লাস বি 1/3 পাওয়ার আছে, এর আবার কি হবে হোল কিউব, এই হলো a কিউব প্লাস বি কিউব 1/3 এই বি কিউব প্লাস ফর্মুলা 3 ইন্টু এ যখন উচ্চারণ করব তখন a প্লাস বি এর উপর পাওয়ার 1/3, আর বি যখন উচ্চারণ করব তখন a মাইনাস বি এর উপর পাওয়ার 1/3। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু আবার a প্লাস বি। তাহলে এই হলো a প্লাস এইটা হলো বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন কি করি দেখো, এই 3 বাদ গেল, তাহলে a প্লাস বি, এই 3 বাদ হয়ে গেল a মাইনাস বি প্লাস, এখানে লক্ষ্য করো a প্লাস বি এর উপরে পাওয়ার আছে 1/3, আবার a মাইনাস বি এর উপরে পাওয়ার আছে 1/3। তাহলে আমরা একটা কাজ করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখে একসঙ্গে পাওয়ার লিখে 1/3। আর আগের অঙ্কের মতো দেখো এইটুকুর মান কিন্তু আমরা এখান থেকে দেখো পাই x ইকুয়াল এই পুরো টার্মটা, তাহলে এই টার্মটার পরিবর্তে আবার x লিখতে পারবো, তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এর পরিবর্তে x লিখে দিলাম। x কিউব ইকুয়াল, এখানে প্লাস বি মাইনাস বি কাটাকাটি গেল, তাহলে a যদি যোগ করি টয়েজ a প্লাস 3 আর x গুণ করলে 3x, আর এইটার সূত্র বসিয়ে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়ার আছে কি 1/3। দেখো এটার মান কিন্তু রেডি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কি সি কিউব। তাহলে x কিউব টয়েজ a প্লাস 3x ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে সি কিউব লিখে দিলাম, তারপরে পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকমভাবে, টয়েজ a প্লাস 3, এই 3 বাদ গেল cx। এই কিন্তু আমার প্রমাণ চলে আসছে। আমরা বইয়ের দিকে তাকাই এবং প্রমাণ যেভাবে লেখা আছে সেভাবে লিখব। x কিউব লিখব, তারপরে এই প্লাস টার্মটা এই পাশে চলে আসলো মাইনাস 3cx প্লাস টয়েজে যদি বাম পাশে চলে আসে মাইনাস টয়েজে ইকুয়াল 0। এইটাই আমার দেখাতে বলছে, তাহলে আমরা শর্ট লিখে দেব। 7 গ দেখো এর একটা মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের দেখাতে হবে টয়েজ a কিউব মাইনাস 6a ইকুয়াল 5। তাহলে আমরা লিখি, দেওয়া আছে a ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 ইনভার্স 1/3
এখন দেখো আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এই ঘন করি উভয় পক্ষে। তাহলে কি হবে, a কিউব আর এখানে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 ইনভার্স 1/3 উভয় পক্ষকে ঘন করলাম। a কিউব a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এখান থেকে কি লেখা যাবে, 3 3 বাদ যাবে 2, এখান থেকে 3 3 বাদ গেলে 2 ইনভার্স 1 প্লাস এখানে দেখো 3, দুইটা 2 থেকে একটা 2 নিলাম, পাওয়ার যোগ হবে কিন্তু এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ইন্টু এইটুকুর আবার মান আছে, কি মান আছে, a। তুমি লিখে দিতে পারো সাইড নোটে, যেহেতু a ইকুয়াল এরকমভাবে সাইড নোটে লিখে দিবা, ভালো হবে। পরের লাইন কি লিখতে পারি, a কিউব ইকুয়াল 2 প্লাস ইনভার্সের সূত্র অনুযায়ী 2 ইনভার্স 1 1/2 প্লাস 3a। এখানে দেখো 1/3 মাইনাস 1/3, তাহলে 2 টু দি পাওয়ার নট বাদ গেল। a কিউব ইকুয়াল 2 প্লাস হাফ প্লাস ট্রাইজে, কোনো কিছুর পাওয়ার নট মানে তার মান অন। a কিউব ইকুয়াল 2 প্লাস 1/2 প্লাস ট্রাইজে। এবার আমরা লসাগু করে দিই, 2 হলো লসাগু, 4 প্লাস 1 প্লাস 6a বা a কিউব ইকুয়াল 5 প্লাস 6a/2, বা আমরা যদি আর গুণন করে দিই, টুয়াইস a কিউব ইকুয়াল 5 প্লাস 6a। অতএব টুয়াইস a কিউব মাইনাস 6a ইকুয়াল 5, যেটা আমার প্রমাণ করতে বলছিল, দেখাতে বলেছিল। তাহলে আমরা এখানে শর্ট লিখব, প্রমাণ করতে বললে প্রুফ লিখব, দেখাতে বললে শর্ট লিখব। 7 ঘ, দেখো এটাও আমাদের মান দেওয়া আছে, আমাদের দেখাতে হবে 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8। তো আমরা লিখি, দেওয়া আছে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 ইনভার্স 2/3। তো এখান থেকে আমাদের দেখাতে বলছে 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8। তো আমরা একটু কাজ করে নিই, a স্কোয়ার এক পাশে রাখি প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3, এই প্লাস 2টাও পাশে নিয়ে যাই, মাইনাস 2 হয়ে গেল। এখন দেখো আমরা সূত্র প্রয়োগ করি, সূত্রটা হলো এরকম, দেখো a স্কোয়ার 1/3 উপরে স্কোয়ার লিখলাম, তাহলে 2/3 হবে, মাইনাস 2 ইন্টু a ইন্টু b, আমরা এটাকে b তৈরি করে নিই, 3 ইনভার্স 1/3 হোল স্কোয়ার, আর এখানে দেখো bটা লিখে দিই, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। লক্ষ্য করো, এইটা করলে আমরা এটা পেয়ে যাই, এটা করলে এটা পেয়ে যাই, আর মাঝখানে মাইনাস থাকলো 2, এই দুটো থেকে আমরা যদি 1/3 থেকে 1/3 বাদ হয়ে যায় তাহলে এই 2 ঠিক থাকে, তাহলে মান ঠিক আছে, তার মানে আমার সূত্র প্রয়োগও ঠিক আছে। তাহলে আমাদের কি সূত্র হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র হলো a মাইনাস b হোল স্কোয়ার। এই হলো a মাইনাস b হোল স্কোয়ার। এখন দেখো কি করব, এই 2 সূচকের নিয়ম অনুযায়ী বাদ যায়, তাহলে a ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার
মাইনাস 1/3। এখন আমরা কিন্তু কিউব করব উভয় পক্ষকে। তাহলে দেখো এই পাশে কিউব করে দিলাম, এই পাশেও কিউব লিখলাম, উভয় পক্ষকে ঘন করে। এখন সূত্র লিখব a মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস ট্রাইজ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই হলো তোমার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। এ কিউব 3 3 বাদ গেল, একটা 3 থাকলো, এখানেও 3 3 বাদ গেল। এবার মাইনাস 3, এখানে দেখো দুটো 3 থেকে একটা 3 নিলাম, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, তাহলে যোগ মানে হলো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। আর এই টার্মের পরিবর্তে দেখো আমরা কি লিখতে পারি, এইখানে লক্ষ্য করো কি আছে এ, আমরা বসিয়ে দিলাম। তুমি মনে রাখার জন্য পাশে লিখে রাখতে পারো, যেহেতু এ ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, এই লিখে দিলাম। এ কিউব ইকুয়াল 3, ইনভার্সের সূত্র অনুযায়ী এটা হবে 1/3। এখানে দেখো 3 আর এ গুণ করলাম ট্রাইজে, আর এখানে 3 এর উপরে নট হবে। এ কিউব ইকুয়াল 3 মাইনাস 1/3 মাইনাস 3a ইন্টু 1, 3 টু দি পাওয়ার নট, এর মান হলো 1। লক্ষ্য করো এ কিউব ইকুয়াল 3 মাইনাস 1/3 মাইনাস ট্রাইজে। আমরা যদি লসাগু করি, এখানে 3 হবে লসাগু, 9 মাইনাস 1 মাইনাস 9a, তাহলে এ কিউব 8 মাইনাস 9a বাই 3। এখন যদি আর গুণন করে দিই, 3 এ কিউব ইকুয়াল 8 মাইনাস 9a, অতএব 3 এ কিউব প্লাস 9a ইকুয়াল 8। 17 নম্বর দেখো কি আছে, এ স্কোয়ার সমান বি কিউব যদি হয় তাহলে দেখাতে হবে a বাই বি টু দি পাওয়ার 3/2 প্লাস বি বাই এ টু দি পাওয়ার 2/3 ইকুয়াল a টু দি পাওয়ার 1/2 প্লাস বি ইনভার্স 1/3। তো আমরা যেটি দেওয়া আছে সেটা হলো লিখে ফেলবো, এ স্কোয়ার ইকুয়াল বি কিউব, লেফট হ্যান্ড সাইড a বাই বি টু দি পাওয়ার 3/2 প্লাস বি বাই এ এর পাওয়ার আছে 2/3। লক্ষ্য করো একটা কাজ করি, আমরা এই কিউবটা ভিতরে আমরা পাওয়ার হিসাবে দিয়ে দিই, তাহলে এ কিউব বাই বি কিউব। পাওয়ার থাকলো তাহলে কি 3 যদি চলে যায় তাহলে 3 ওখানে 1 আর নিচে আছে 2, এটা হয়ে গেল। এরপরে দেখো এখানে আমরা একইভাবে করব, এ স্কোয়ারটা ভিতরে নেব, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, পাওয়ার থাকবে 1/3। এখন লক্ষ্য করো যে এখানে এ স্কোয়ার পরিবর্তে বি কিউব, আবার বি কিউবের পরিবর্তে কিন্তু এ স্কোয়ার লিখতে পারবো, তাহলে আমার এ কিউব ঠিক থাকলো। এই বি কিউবের পরিবর্তে আমরা লিখব এ স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, বি স্কোয়ার ঠিক থাকলো। এ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব বি কিউব, পাওয়ার হচ্ছে 1/3। এখানে লিখে দিই যেহেতু এ স্কোয়ার সমান বি কিউব। লক্ষ্য করো যেহেতু সূচকের নিয়ম অনুযায়ী আমাদের বেস এখানে এ আছে, এখানে এ আছে, একটা এ নেব, আর এটা কি অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে। ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, তাহলে 3 মাইনাস 2 পাওয়ার হবে হাফ। এখানেও দেখো বি এর উপরে 2 মাইনাস 3 পাওয়ার হবে 1/3। 3 থেকে 2 চলে গেল, 1 লেখা লাগে না।
এখানে দেখো বি টু দি পাওয়ার 3 থেকে 2 চলে গেল -1, এর পাওয়ার হবে আবার 1/3। এখন সুন্দর করে সাজিয়ে লিখি। আমাদের প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 1/2 চলে আসছে, আর এখানে প্লাস এটা আমরা গুণ করে দিই, b টু দি পাওয়ার এই 1 এর সঙ্গে গুণ হয়ে গেল, মাইনাস থাকলো 1/3। এইটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট। সাথে 6 নম্বর অঙ্ক, বি এর মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 ইকুয়াল 0। দেওয়া আছে b ইকুয়াল 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। তো এখান থেকে আমাদের একটা বড় প্রমাণ করতে হবে। তাহলে আমরা 1টা এই পাশে নিয়ে আসি, b মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। উভয় পক্ষকে ঘন করব, b মাইনাস 1 হোল কিউব। এখানেও কিউব দিলাম। দেখো এখন a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এতক্ষণ তো আমরা সূত্র ব্যবহার করছিলাম মান নির্ণয়ের, এখন কেন এটা করলাম? তো এটা আমাদের আসলে সূত্র প্রয়োগ করি সবসময় প্রমাণ কি আছে সেইটা দেখানোর জন্য। সেই জন্য আমাদের প্রমাণের সুবিধার জন্য বা প্রমাণটা মেলানোর জন্য কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করেছি। আর এই পাশের সূত্রটা কিন্তু আবার মান নির্ণয়ের থাকবে। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1, আর এখানে 3 3 বাদ গেল, 3 স্কোয়ার প্লাস 3 প্লাস এখান থেকে আমরা কি করতে পারি 3 একটা নিলাম, এই 3 পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এবং সবগুলো সূচকের নিয়ম অনুযায়ী যোগ করে দিলাম পাওয়ারগুলো। আর এইটুকুর মান কিন্তু আমাদের আছে আবার b মাইনাস 1, এই b মাইনাস 1 লিখে দিলাম। b কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1, 9 প্লাস 3 প্লাস 3। লক্ষ্য করো এখানে লসাগু যদি করি 3 হলো লসাগু, 3 প্লাস 2 প্লাস 1 ইন্টু b মাইনাস 1। b কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়াল 12 প্লাস 3 2 যোগ করলে 5 আর 6, 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে, তার মানে 3 স্কোয়ার b মাইনাস 1। 3b স্কোয়ার 3b মাইনাস 1 ইকুয়াল 12 প্লাস 9 ইন্টু b মাইনাস 1। b কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়াল 12 প্লাস 9b মাইনাস 9। এখন যদি আমরা এখান থেকে যোগ বিয়োগ করি তাহলে কি হবে, বাম পাশ ঠিক মতো আমরা লিখে দিলাম, 12 থেকে 9 গেল, 3 প্লাস 9b। এখন কি করব দেখো, ডান পাশ থেকে মানগুলো সব বাম পাশে নিয়ে আসি। b কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 9b ইকুয়াল 0। অতএব b কিউব মাইনাস 3b স্কোয়ার, এখান থেকে যদি আমরা প্লাজে মাইনাসে মাইনাস সাইন থাকবে মাইনাস 6b মাইনাস 4 ইকুয়াল 0। এটাই কিন্তু আমার দেখাতে বলছে, তাহলে শর্ট লিখলাম। তো সবাই আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 7 এর 6,
লক্ষ্য করো a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদের দেখাতে হবে টার্মটা আমরা লিখছি 1/x⁴b প্লাস x ইনভার্স c প্লাস 1 প্লাস 1/x⁴c প্লাস x ইনভার্স a প্লাস 1 প্লাস 1/x⁴a প্লাস x ইনভার্স b প্লাস 1 ইকুয়াল 1। তো আমাদের কি দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখান থেকে কিন্তু একটা জিনিস খেয়াল করো, তুমি মান বের করতে পারবা a প্লাস বি সমান মাইনাস সি লিখতে পারবা, বি প্লাস সি সমান মাইনাস এ লিখতে পারবা, সি প্লাস এ সমান মাইনাস বি লিখতে পারবা। যখন যেটি প্রয়োজন হবে সেটা তুমি বের করে করতে পারবে। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব, রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 তৈরি করতে হবে। x⁴b x ইনভার্স c প্লাস 1 1/x⁴c প্লাস x ইনভার্স a প্লাস 1 প্লাস 1/x⁴a প্লাস x ইনভার্স b প্লাস 1। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, দেখো যে কোনো একটি হরকে স্থির রাখতে হবে এবং বাকি হর দুটোকে ওই হরে পরিণত করতে হবে। আমরা এখানে এই লাস্টের যে হর আছে সেই হরটা ঠিক রাখবো এবং এই দুই হরকে ওই হরে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করি আমরা এখানে, দেখো কি কি আছে হরে, হরের দিকে একটু তাকিয়ে দেখি। তাহলে আমরা এই জায়গাটা x ইনভার্স b দ্বারা হর এবং লবকে গুণ করব। তাহলে এই গুণ অবস্থায় রেখে দিলাম, পরের লাইনে করে ফেলব। এখানে দেখো x⁴a দ্বারা উপরে এবং নিচে আমরা গুণ করব, আর ডান পাশের যে টার্ম এটা আমরা ঠিক রাখবো। x ইনভার্স b সূচকের নিয়মটা একেবারে ফলো করে যাব। দুটো x থেকে একটা x নেব, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। তো যোগ বলতে মাইনাস বি প্লাস বি, তো মাইনাস বি প্লাস বি কেটে যাবে, x⁴0। পরের লাইনে কাজ করব। প্লাস এখন যদি এই x⁻−c এর সঙ্গে যদি x⁻−b গুণ করি তাহলে দুটো x থেকে একটা x নেব, মাইনাস বি মাইনাস সি প্লাস x ইনভার্স b। এরকমভাবে এই টার্মটাও করব। দুটো x থেকে একটা x নিলাম, যোগ করে দিলে c প্লাস a প্লাস দুটো x থেকে একটা x নেব, এই মাইনাস এই প্লাস এ আর মাইনাস এ কাটাকাটি যাবে, এটা আমরা 0 লিখব। আর x⁴a 1-এর সঙ্গে গুণ করলে x⁴a হবে। এখন দেখো লাস্টের টার্ম যেটা সেটা আমরা ঠিক রাখবার চেষ্টা করব। এখান থেকে আমরা কি করতে পারি, x⁴0 1 প্লাস এখানে যদি মাইনাস কমন নিই তাহলে b প্লাস c হবে প্লাস x ইনভার্স b। x⁴a লক্ষ্য করো c প্লাস a, তাহলে c প্লাস a, এই c প্লাস a যদি বাম পাশে রাখি প্লাস বিটা যদি ওই পাশে নিয়ে যায় মাইনাস b হবে। তাহলে এইটুকু টার্ম আমার মানে এইটুকুর পরিবর্তে c প্লাস এর পরিবর্তে আমরা মাইনাস b লিখে দিলাম, আর এইটুকুর মান আমরা 1 লিখব। দেখো এই টার্মটার মতো হয়ে গেছে, কিন্তু x⁴a সাজিয়ে লিখলে হয়ে যাবে, x⁴a প্লাস x ইনভার্স b প্লাস 1। এখন এই প্রথম টার্মটার কাজ করতে হবে, x ইনভার্স b বাই b প্লাস c। b প্লাস c এর পরিবর্তে আমরা প্লাস এটা উপাশে গেলে মাইনাস এ হবে, ওই মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে x⁴a প্লাস x ইনভার্স b প্লাস 1। এই দেখো লাস্টের টার্মের মতো হয়ে গেছে। এটাও সাজিয়ে লিখি, x⁴a বাই x⁴a প্লাস x ইনভার্স b প্লাস 1 প্লাস
1/x⁴a x ইনভার্স b প্লাস 1। এখন হরগুলো সব একরকম হয়ে গেছে, আমরা লসাগু করব। একটা হর তৈরি করে, এই হলো হর। এখন হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, x ইনভার্স b, এখানে থাকবে x⁴a প্লাস 1। সাজিয়ে লিখি x⁴a প্লাস x ইনভার্স b প্লাস 1। তাহলে দেখো আমার উপর নিচে কাটাকাটি যায়, তাহলে 1 থাকে। এটাই হলো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করতে যাচ্ছি। এরপরে আমরা 8 এবং 9 নম্বর দুটো অঙ্ক বাকি থাকলো, এই দুটো অঙ্ক সহ একটা সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ সলভ করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।